বিশ্ব অর্থনীতি যখন মন্দা, অস্থিরতা ও অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখনই ২০২৬ সালের সোনার দামের এক বিস্ময়কর পূর্বাভাস সামনে এনেছে সিটি ব্যাংক। ব্যাংকটির পণ্য বিশ্লেষকরা জানিয়েছেন, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, মার্কিন মুদ্রানীতি এবং বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব, এই সব কিছু মিলিয়ে ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম কমে যেতে পারে প্রতি আউন্সে $২৫০০ থেকে $২৭০০ মধ্যে। ২০২২ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার জেরে ফেডারেল রিজার্ভ ১৯৮০-এর দশকের পর সর্বোচ্চ হারে সুদ বৃদ্ধি করে। এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি দমনে কিছুটা সহায়ক হলেও তার প্রতিক্রিয়ায় দেশটিতে বেকারত্ব বেড়েছে, ভোক্তাদের খরচ কমেছে এবং অর্থনৈতিক গতি মন্থর হয়ে পড়েছে। মে মাসে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার ছিল ২.৪% এবং চাকরিচ্যুতি ৮০% পর্যন্ত বেড়েছে আগের বছরের তুলনায়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। চলতি বছরে সোনার দাম সর্বকালের রেকর্ডে স্পর্শ করেছে, $৩,৪০০ বেশি। কিন্তু এই ঊর্ধ্বমুখিতা নিয়ে এখনই বেশি আশাবাদী হওয়া উচিত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিটি ব্যাংক বলছে, ফেড সুদের হার কমাতে শুরু করলে এবং অর্থনৈতিক উত্তেজনা প্রশমিত হলে সোনার চাহিদা দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে কর ছাড় এবং সামাজিক নিরাপত্তা প্রণোদনার মতো সিদ্ধান্ত সোনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একাধিক সূত্র বলছে, সুদের হার প্রতি ১% হ্রাসের জন্য সোনার দাম কমতে পারে প্রায় $২০০ পর্যন্ত। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন, ২০২৫ সাল নাগাদ মার্কিন বাজেট ঘাটতি পৌঁছাতে পারে $২ ট্রিলিয়ন। একই সঙ্গে চীনের সঙ্গে চলমান বাণিজ্য শুল্ক, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি এবং ট্রেজারি বন্ডের আকর্ষণ কমে যাওয়াও সোনার বাজারে প্রভাব ফেলছে। সিটি ব্যাংকের মতে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সোনার দাম স্থিতিশীল থাকবে $২৮০০ থেকে $৩,৩০০ মধ্যে। তবে দীর্ঘমেয়াদে তা আরও নিচে নামার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে বলা যায়, যারা সোনাকে নিরাপদ বিনিয়োগ মনে করে এগোচ্ছেন তাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভবিষ্যতের বাজার নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতি ও নীতি নির্ধারকদের পদক্ষেপের উপর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।